একটু আমি যদি যাই যে সরকারি মেডিকেলে পড়েছেন আপনি, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, এবং সেখানে মেডিকেল পুরো একজন স্টুডেন্ট, আমি ভুল না করলে ক্যারিয়ারের 4 বছর। সো এই যে একটা ইউ টার্ন, যে হঠাৎ করে আপনি কাজ করবেন, শুটিং এ ব্যস্ত হয়ে যাওয়া, এই ইউ টার্নের পেছনের মানুষটাকে, বা কিভাবে আসলে কোনো বন্ধু বলেছিল বা কোনো অডিশন দিয়েছিলেন, বা কিভাবে এই জগতে আসা আপনার? করোনা, বন্ধুটা বলতে পারবো করোনা। মানে করোনার ওই ফেজটাতে বাসায় বসে থাকতে থাকতে একদম মানে মেডিকেলটা বন্ধ, সবাই আমরা পাজল কি করব আসলে কবে শেষ হবে, কারণ পরপর লকডাউন হচ্ছিল, কিন্তু ফার্স্ট লকডাউন, সেকেন্ড লকডাউনের পর আমার মনে হচ্ছে যে ও মাই গড, নতুন নতুন ভ্যারিয়েন্ট আসতেছে, এটা হয়তো নন স্টপ একটা প্রসেস হতে পারে। তো আমি কিরকম বসে থাকবো, তো অনেকেই আমাকে তখন অফার করলো যে আচ্ছা উপস্থাপনা শুরু করতে পারো, আমার যেহেতু কিছু বন্ধু বান্ধব ছিল ইন্ডাস্ট্রিতে। আমি শুরু করলাম, 1 মাসের মতো করলাম, তারপরে একটা দুটো নাটক করলাম, এন্ড আই এম লাকি ইনাফ ক্লিক হয়ে গেল, এন্ড আমি দেখলাম যে না এটাই তো ভালো লাগছে, এবং আমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলাম যে আমি আসলে ক্রিয়েটিভ এই লাইনটা পছন্দ করি, ভেতরে ভালো লাগাটা আছে। আমি লেখালেখি করতাম আগে, কিন্তু এই সময়টা এসে আমি যখন দেখলাম যে আমি একটা প্রজেক্ট অনুবাদ করেছিলাম, মানে সাবটাইটেল করেছিলাম, আপনি একটা সিনেমাও বানিয়েছেন। তো আমার এটা ভালো লাগে, আমার ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে লেখালেখি অনেক কিছু, মানে এই পুরো সেক্টরে বিভিন্ন জায়গায় কাজ করতে আমার ভালো লাগে, এবং সৃষ্টির আনন্দটাই অন্যরকম আমার মনে হয়, এই সৃজনশীলতা আনন্দ অন্যরকম, এই আনন্দতেই আমি জীবন কাটাতে চাই।